উৎসবের আজ শুভ উদ্বোধন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই নাট্য উৎসব এবং এই নাট্য দলে এবং যারাই এই নাট্য উৎসবে অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকের শ্রীমৃত্যু কামনা করি এবং তাদের জন্য শুভেচ্ছা জানাই। পুষ্পস্তবক দিয়ে দেবজ্যোতিকা এবং দলকে একটু হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা দেখলেন। আশা রাখি পরবর্তী পর্যায়ে যতগুলি অনুষ্ঠানই আসবে আপনাদের প্রথমেই বরণ করে নেওয়া হবে উদ্বোধক নির্দেশক অভিনেতা অতনু সরকার মহাশয়কে। হাততালি দিয়ে একটু অভিনন্দন জানাবেন। এরপর আমরা বরণ করে নেব আমাদের দলেরই আরো এক প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর আভাস ঘোষ মহাশয়কে। এরপরেই আমরা চলে যাব আজকের উদ্বোধনের প্রদীপ প্রজ্বলন পর্বে। আমি মাননীয় উদ্বোধক মহাশয় এবং প্রধান অতিথি এবং সকলের কাছে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হলো। প্রথম বিতান দাস, দ্বিতীয় জয়শ্বেতা রক্ষিত, তৃতীয় রূপম ধর। বিতান দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সদস্য মাননীয় অধ্যাপক আভাস বসু মহাশয়। আপনারা একটু জোরে করতালি দিয়ে উৎসাহিত করবেন। অঙ্কন ক বিভাগে প্রথম স্থানাধিকারী বিতান দাস, দ্বিতীয় জয়শ্বেতা রক্ষিত, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আভাস বসু মহাশয়। জয়শ্বেতা রক্ষিত অঙ্কন ক বিভাগে দ্বিতীয়, তৃতীয় রূপম ধর। রূপম ধরের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় অধ্যাপক আভাস বসু মহাশয়। একটু জোরে করতালি দিয়ে একটু উৎসাহিত করবেন। প্রত্যেকে খুব আগামী দিনে আরো বিকশিত হোক, আমরা নাট্য প্রহরীর পক্ষ থেকে এই আশা রাখি, এই শুভেচ্ছা জানাই। অশোক রায় মহাশয় বর্ণময় ঘোড়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অশোক রায় মহাশয়। দ্বিতীয় শিয়াকোলে, তৃতীয় মৃন্ময় ঘড়ুই, তার হাতেও পুরস্কার তুলে দেবেন মাননীয় অধ্যাপক আবার বসু মহাশয়। মৃন্ময় ঘড়ুই তৃতীয়। তৃষা ঘড়ুইয়ের পুরস্কার গ্রহণ করছে মৃন্ময় ঘড়ুই। দ্বিতীয় তনুশ্রী চক্রবর্তী, অঙ্কন খ বিভাগ দ্বিতীয়, অশোক রায় মহাশয়। একটু জোরে করতালি দিয়ে দেখে উৎসাহিত করবেন। প্রত্যেকে খুব সুন্দর ছবি এঁকেছে। চন্দ্র আবৃত্তি ক বিভাগে প্রথম মণিভা চন্দ্র পুরস্কার গ্রহণ করছেন।
দ্বিতীয় স্থানাধিকারী 3 জন। প্রত্যেকেই খুব সুন্দর আবৃত্তি করেছেন। আপনারা বুঝতেই পারছেন যে 3 জনকে দ্বিতীয় করতে। শুভেচ্ছা ধারা অনুদিতা কোদাল, শুভেচ্ছা ধারা হয়ে পুরস্কার গ্রহণ করছে। এবার আরেকজন দ্বিতীয় কৌস্তব দাস, তারাকেও পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় পুলক রায়। এই বিভাগে এবার আবৃত্তি খ বিভাগ। যাচ্ছে দেখো হাসার দল, আনন্দেতে হয়ে পাগল, শিশির মেঘে পালক ভিজে হাঁসবড়িরা তুলছে বল।
বাপ পিতামের আমল থেকে ব্যবসা করছি, জীবনে কখন কাউকে এক পয়সাও ঠকাই। মিথ্যা বদনাম দিলে ভালো হবে নাকি? কাউকে অভিশাপ দিতে গেলেও তোমার আছে বলে আমি অন্তত মনে করি। আরে বাড়ি কানাকানি জানি না, যজ্ঞযন্ত্র জপ করি বিনাশের মন্ত্র। হাতে নিয়ে শাসনের যন্ত্র, জপ করি বিনাশের মন্ত্র। তোমার অধ্যক্ষার অহংকারী প্রমাণ করে দিচ্ছে যে আসলে আমাদের তো যাও 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 যাও, গিয়ে দেখো দেখি কেমন পারো। ওড়ো 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 যাও, ওড়ো 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 কি ওড়ো, যাও যাও ওড়ো ওড়ো। গেলো, উঠতে পারলে না তো? সর্বনাশ, ওরা তাহলে অশোক রায় মহাশয়, সকলে একটু হাততালি দেবেন। আপনারা একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। স্মারক আমি সভাপতি পুলক রায়কে অনুরোধ করব, সম্বর্ধনা দেওয়া হবে। সকলে একটু হাততালি দেবেন। অভিনেতা, নেপথ্য শিল্পী, নেপথ্য সঙ্গীত, আমি মাননীয় আভাস বসু এবং অশোক রায় মহাশয়কে মঞ্চে একটু ডাকবো। স্যারকে একটু আসতে বলবো, থাকবেন। ধন্যবাদ সকলকে। আজকের মতো শুভরাত্রি। আশা রাখবো জয় দিদিমণি। দিদিমণি, আমায় ডাকছো? কখন থেকে ডাকছি, কি করছিলি এতক্ষণ? তোমার লিস্ট অনুযায়ী এক এক করে সব কাজ ফিনিশ করছি। তা বাজার থেকে যে মুখি কচু আনতে বলেছিলাম এনেছিস? ওই মুখি কচি তো 12টা বাজালো। বাজারে কোথাও মুখি কচু নেই। হ্যাঁ, শেষে দেখি রাস্তার ধারে একজন মুখি কচু নিয়ে বসেছে। সেও 1 কিলোর কম বিক্রি করবে না, শেষমেশ 1 কিলোই নিতে হবে। এখন সেই সব আনাজপাতি ভালো করে ধুয়ে টেবিলে পরে রেখে ফ্যান খুলে দিয়ে মুখি কচুর ছাল ছাড়িয়ে একেবারে গ্যাসের কাছে রাখছি। এমন সময় তোমার ডাক। ভালো করেছিস। চল আগে মুখি কচু।
আমি আর ম্যাডাম থাকতে পারি না। ও, yes, yes, yes. দিদি দিদি আমি ঝাড়া হাত পা মানুষ, এখানে এসেছি একটা লেখার কাজে। কদিনই বা লাগবে? এই ধরুন 1 মাস 2 মাস। হ্যাঁ, সেই 1-2 মাসের জন্য হলেও তো কিছু জিনিস তো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যদি কিছু লাগে তাহলে এখানকার বাজারে নিশ্চয়ই পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায় তাহলে আপনাদের কাছে এত ভালো বাংলা বলতে পারে? আমার স্টাডি সবটাই তুই বাংলা। ও, যাদবপুর ইউনিভার্সিটি থাকতাম একটা কলেজ টিচার রিলেশনে। তুমি তো বললে না আমি কাকা না মামা। তোমাকে দেখে তো আমার ভালোই লাগছে। তাই না? তুমি আমার মামা মামা। ও, আর খারাপ হলে বুঝি আমি কাকা হতাম নাকি? আসলে ওর এই এক দোষ, কাউকে পছন্দ হলেই হয় মামা নয় দাদু। আসলে আমি আমার বাবার একমাত্র মেয়ে তো, আর বাবা গত হয়েছেন তা প্রায় 10 বছর তো হলো। সো আমি মামা। থ্যাংক ইউ। এখন থেকে আমরা সবাই তুমি তুমি মা 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 তুমি মা তুমি মামা মামা তুমি মামা তুমি। কিন্তু যে মানুষটা জীবনের প্রথম 30টা বছর নিজের এই 2 পায়ে সারা ভারত চষে বেরিয়েছে, সে যদি হঠাৎ দেখে, আমার কথা তোমার সঙ্গে ফেসবুকে হাই ঠিকানা, কিন্তু সেখানে থাকা হয় কোথায়? লেখালেখির কাজে সারা বছরই তো। বলছি আপনি কি জন্ম থেকেই না, 2006 সালের 11 জুলাই মুম্বাই লোকাল ট্রেনে পরপর বিস্ফোরণ। হ্যাঁ মনে আছে এই আসামে একশো 88 জন মারা গিয়েছিল। আমি আমার নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ছত্তিশগড়ে এমপিতে, আমাদের এই বাংলাতে নয়। ওদিকে আমরা কোনটার সাথে? আমাদের রাজনৈতিক কাজকর্ম প্রায় বন্ধ হওয়ার মুখে। তুমি তো পার্টির মিটিং এ ছিলে, এটা তোমারই প্রস্তাব কমরেড, যে সারা দেশে আমাদের কাজটাকে ছড়িয়ে দিতে পারলে রাষ্ট্র শক্তিও ছড়িয়ে পড়বে, আর আমাদের মুক্তাঞ্চল আমরা আবার ফিরে পাবো। নিজের জায়গা ফিরে পেতে কিছু নিরীহ মানুষকে খুন করব কমরেড? কি করতে চাইছো তুমি? আমি এমন একটা কিছু করতে চাই যাতে আমাদের মিশনটা সাকসেসফুল হয়, অথচ নিরীহ মানুষগুলো না মরে। কি করতে চাইছো তুমি? ভাবতে 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 না ভাবতে না ভাবতে না, মানে ওই সুন্দরটাকে চাটতে দরকার বলে তোমাকে খতম করতে আমার হাত কাঁপবে না। কি চাও তো? তোমার ব্যাগে রাখো ওই প্যাকেট। No, 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 no. Don't move. কাজটা তুমি আমাকেই করতে দাও। আসলে কি জানো কমরেড,
আদর্শ আর আবেগ দুটো এক জিনিস নয়। আদর্শ থেকে যায় মনে অন্তরে, মৃত্যুর আগে পর্যন্ত। চলি। ও কাল সন্ধ্যেটাই আমাদের জিরো আওয়ার, পারলে তার আগে এখান থেকে তুমি গুড বাই। কিন্তু ডিভাইস, তুমি তো কিছুই জানো না। জেনে নেব, না পারলে এক্সপ্লোশনে নিজেই শেষ হয়ে যাব। হানা বেরিয়ারা সেখানে ব্যস্ত থাবা বসাতে। ওদের বিরুদ্ধে প্রতিবাদ করা মানে সে কমিউনিস্ট না হয় উগ্রপন্থী। আমার দাদা ওদের বিরুদ্ধে প্রতিবাদ করাতে করব, সম্বর্ধিত করব আমাদের এই নাটকের নির্দেশক শ্যামলদা আছেন, সম্পাদক অভিকবাবু আছেন। অভিকবাবুকে আমরা আমাদের উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আবাস বাবু, পুষ্পস্তবক। এবং নাট্যপ্রহরী নাট্যোৎসবের স্মারক। ও দাদা বসো, একবার বসো। না ঠিক আসবেন, ওনার সঙ্গে আলোচনাটা আমার ভয়ানক জরুরি। তুমি যাও শুয়ে পড়ো। ঘুম আসছে না। ট্যাবলেটটা খেয়ে নাও। এই ট্যাবলেটে আজকাল আর কিছু হয় না। আরে দু চারখানা খেয়ে শুয়ে পড়ো, গিয়ে যাও। কি ব্যাপার বলো তো? আজকে আমাকে ঘুমোবার জন্য এত জোর করছো না বলো তো? হ্যাঁ, কিছু একটা তোমার মাথায় ঘুরছে। সারাটা দিন আজকে আমি তোমাকে অস্থির দেখাচ্ছি। মাঝে মধ্যে তুমি যেন কেমন একটা দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছ। কোন রকম সন্দেহ করো মনে হচ্ছে আমাকে। তুমি আমাকে সন্দেহ করো না? কি হুজুর মালিক সরকার, দরজাটা কি আসবে? স্যার মানে আপনি সরি স্যার, বলছি ওই রিং দুটো পেয়ে গেছি পাননি? ও তার মানে আমাদের কি সার্চ করতে হবে? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে ডেকেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমাদেরই কাজ। এই সার্চ করে যা তো। এই কি হচ্ছে? দেখা যা। আচ্ছা, কত ইঞ্চি করে ছোট হন? ইঞ্চি মেপে হন না, আমি টের পাই উনি অনেক ছোট হয়ে গেছেন। ও বুঝলাম, তার মানে আগে উনি অনেক লম্বা ছিলেন, বলুন। না, সেরকম একটা নয়। সেরকম নয়, ব্যাপারটা গোলমাল হয়ে যাচ্ছে আমার কাছে। পুড়ে পুড়ে যেতে পারে, কাছাকাছি কোথাও ডানা ভাঙা ভেঙে ছেলে সুন্দর পড়ে আছে দেখবে। বলছি চারপাশটা একটু ভালো করে খুঁজে রেখেছেন? হ্যাঁ, মন্দ বলেননি, খুঁজে দেখতে হবে। দেখতে তো হবেই। আমি আপনাকে আমার আরো একটা সন্দেহের কথা বলতে পারি, বলবো? শিলাদেব মানে আপনার স্ত্রী আর উনি পাখি দূরে কোথাও লুকিয়ে রাখেননি তো? আমি কিন্তু এটা ভাবিনি। ভাবতে হবে, ভাবতে হবে, ভাবা প্র্যাকটিস করতে হবে। আমাদের তো এটাই। দেখুন না, আমি আপনাকে স্পষ্ট একটা কথা বলে দেবো, আমি এ ব্যাপারে কোন রকম ভাবে কোনো কিছুতে আপনাকে কিছুতে সাহায্য করতে পারবো না। আমার বন্ধুরা পর্যন্ত কিছুই বলা পড়েনি। দেখুন মানে আমার মনে হচ্ছে আমার না কোনো ব্যাপারে মানে আমাদের দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আমাদের ব্যাপারটা রাতে শর্ট আউট করে নেওয়া উচিত। কোনোভাবেই কিছু পাওয়া সম্ভব নয়। তোমাদের দুজনকে একটা করে হিপনোটিক স্পেল দেবো, তাতেই কাজ হবে।
যাও তুমি একবার শিলাকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ ও না মানে যদি আপনি একটু দয়া করে ডাকেন। আমি কেন? ও আমার উপর ভীষণ চটে আছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। শিলা, শিলা, শিলা মা, একবার এই ঘরে এসো তো। বুঝেছি বুঝেছি, তোমার কোনো ভয় নেই। ওই রিং দুটো আর ওই পাখি দুটো আমি খুঁজে বের করবই। আর একবার যদি পেয়ে যাই তাহলে তোমার এই ছোট হয়ে যাওয়া তার ওষুধও আমার কাছে তৈরি। তুমি তুমি একদম চিন্তা করো না, তুমি আমার উপর ভরসাটা রাখো। হ্যাঁ যাও বসো বসো বসো, আমি দেখবো। আমি নিজেই এখনো দেখিনি ভালো করে। কি চলছে? ওই তো চলছে চলছে। কি সুন্দর আলো, কি অদ্ভুত, কি অপূর্ব এক আলো। আমার এই গোটা ক্যানভাসটা চোখ বোঝো নাই। অরুণ, 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 শিলা কি ছোট হয়ে গেছে? হ্যাঁ ডাক্তার বাবু, আমাদের বিয়ের আগে। বসো শিলা, বসো, তোমার কোনো ভয় নেই, বসো। অরুণ, অরুণ, শুধু শিলা নয়, তুমিও তুমিও ছোট হয়ে যাচ্ছ। তাই তো শিলার মুখ আর তোমার হাতের তালুকে ধরে না। তোমারও তোমারও চোখ দুটো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। তাই জগতের সব কিছু চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। নাইস, ভেরি গুড। বলুন শিলা, তোমরা বুঝতে পারছো যে তোমরা দুজনেই চোর এবং দুজনেই ক্রমশ ছোট হয়ে যাচ্ছ। স্বপ্নাবিষ্ট অবস্থায় টাঙিয়ে দাও। এতদিনে তোমার ছবিটা সম্পূর্ণ হবে। টাঙিয়ে দাও। বাহ, সেই আগের মতো মনে হচ্ছে, তাই না অরুণ? এবার এবার এই পাখি দুটো, এবার পাখি দুটো ওই রিং দুটো ঝুলিয়ে দাও। আমি বলছি, আমি ভয়ানক জোরে বলছি শিলা, আমি ভয়ানক জোরে বলছি। আমি দেখবো তুমি কেমন। লক্ষ্মী রানী, পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ আদিম কালের চাঁদিম হিম, ঘোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মন, গানের পালা সাঙ্গ মন। স্মারক এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অশোক রায় মহাশয়। একটু জোরে করতালি দেবেন। সত্যি আমাদেরকে আমাদের হৃদয়কে আরো বাড়াতে হবে, আরো বড় করতে হবে, আকাশ ছুটে হবে। এই নাটক সেই বার্তা দিয়ে গেল। এই অত্যন্ত সুন্দর এই নাট্যক্রমের নাট্যোৎসবের স্মারক এটি তৈরি করেছে আমাদের এই সদস্য দীপ্তিকা সরকার। दीपिका धन्यवाद। वो मेरे को बोला जाओ अंदर जाके सर के बोलो जनार्दन बाबू से मिलना चाहता है। जनार्दन बाबू? हाँ सर। जनार्दन, ए, देखने में कैसा है? मेरा मतलब समझदार है या कोई तुम वाले उल्लू के पट्टे? नहीं नहीं, वो अभी बहुत स्मार्ट है सर। है ना? तब तो घबराने का कोई बात नहीं। ये सब नहीं बड़े हो। ओरे बाप रे, भद्रता पूरा का सेट है। अरे अभी डोनर दो। क्यों सर? हमारे चिल्लन ना? No, no,
বাপরে বাপরে বাপ, তুমি নিশ্চয়ই কোনো সিরিয়াসলি বলছো না? বাপের জন্য এমন সিরিয়াস কথা কখনো কই নাই আমি। হ্যাঁ, আর আমার কথাটা রে যদি রঙ্গ তামাশা মনে করি না, উল্টা পাল্টা কিছু করছেন না, তাহলে ওই পাড়ার ঘুম বললে দইরা একের শর্টান শিক্ষামন্ত্রীর ঘরে গিয়ে হানা দিবি। আমি টিভি চ্যানেল মধ্যে তো আসি, এবিপি আনন্দ 24 ঘন্টা বাদ রাখুন না কিছু। আমি আপনাকে পয়সা দিচ্ছি, হ্যাঁ? আপনারা আমাদের বিদ্যা দেন নাই, পেটের মধ্যে আগুন জ্বলতেছে আপনিই তো পড়াইতে মনে পড়ে। আমি আমার সবাই দরকার দিচ্ছেন তো, আমি দেখছি ভাবনা চিন্তা করে তোমার জন্য কি পাওয়া যায়। আমি সচরাচর ঠিক না 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 না, ওতে ভাবি ভুলতেছে না কবিতা। আমি আমার পাওনা গন্ডা মিটায় তবেই এখান থেকে যান। আমি আপনাকে পয়সা দিচ্ছি কেন কিনা আপনারা আমাদের কিছু শিখাইবেন, যার দ্বারা আমি কিছু কইরা খাইতে পারি। কিন্তু আপনারা এমন বিদ্যা ভর্তি প্রশ্ন তাকে আমরা করবো ঠিকই, কিন্তু যাই উত্তর দিন না কেন সে পাস তাকে হতেই হবে। আচ্ছা, এই নম্বর দেওয়ার ভার কার উপর থাকছে? আমি কাজটা করতে পারি যদি আপনাদের আপত্তি না থাকে। আমাদের কোনো আপত্তি নেই। আপনি করুন, আপনি করুন। উনি ঘন্টার পর ঘন্টা নিজের দু পায়ের উপর দাঁড়িয়ে থাকতে চান। ওনার ফিজিক্যাল ফিটনেস অপরিসীম, তাই ফিজিক্যাল এডুকেশনে ওনাকে আমি এক্সেলেন্ট মার্ক দেওয়ার সুপারিশ করছি। স্যার, ব্যাপারটা কিন্তু আপনার আওতায়, আমি আপনার অনুমোদন চাইছি। শিওর শিওর শিওর। মানে বিশ্বযুদ্ধ কত দিন ধরে চলে এইটা প্রশ্ন? আরে জানি তো, বলে ফেললো। হাফ বিটা। সঠিক উত্তর স্যার। আমি দিছি স্যার টিউশন ফি, আর স্যার আরো তো দিছি অ্যানুয়াল ফিস দিছি না। হ্যাঁ স্যার, ওই প্রথম 2 বছর অ্যানুয়াল ফিস দিছিলাম 2000 করে, তাহলে হইল গিয়ে 4000। আর তারপরে 3 বছর দিছিলাম 3500 করে, তাহলে হইল গিয়ে 10,500। আর শেষ বছর 5000 দিছিলাম, শেষ বছর দিছিলাম 5000, তাহলে হইল গিয়ে স্যার 4000, 10,500, মানে 19,500। এবার স্যার দেখুন যোগ করে 36,000, তার সঙ্গে 19,500, মানে হলো গিয়া 55,500। ও স্যার ওই 500 টাকা করে দিতে লাগলো না স্যার, আপনি আমাদের 55 দিয়ে ইনভাইট করুন স্যার। পাক্কা হিসেব? পাক্কা বইলা পাক্কা হিসেবের করি কোন মাসে খায়? আরে কাঁটায় কাঁটায় বেড়ে যাচ্ছে। আরে সুতরাং এবার 5,000 বাবা, নইলে 5-6 লাখ টাকা বাবা। আমি মাথা মোটা, আমি সুমন্দিরের বোন। দেখ, তোর দাঁত যদি বাদ করে না নিয়ে আসে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এরপর এইটাই হবে আমাদের স্কুলের গর্ব। এখানে কেউ কোনোদিন ফেল করবে না, আর করতে চাইলেও পারবে না, পারবে না, পারবে না। উত্তরীয় উৎসব নাট্যপ্রবী নাট্যোৎসবের স্মারক দিয়ে আমরা অভিনন্দিত করছি। একটু জোরে করতালি দেবেন। আপনার বাড়িতে ঢোকেনি তো? আমার বাড়িতে? বিশ্বাস করুন, আমার বাড়িতে কেউ ঢোকেনি, আমি একা থাকি। এই সত্যি বলছেন? হ্যাঁ সত্যি, মাকে বিশ্বাস করুন। চল চল, আপনার দোষ নেই। হ্যাঁ এই কিন্তু আপনি কে? আর এখানে কি করছেন? হ্যাঁ
সেশনে যদি আপনার উচিত ছিল না এই তক্তাপোষ কিংবা ওই চেয়ারটার উপর বসা, তা না করকে ওই আলমারি পশ্চাতে से ढोकी क्यों बसा है? তুমি क्या कहते बताइए they wanted to kill me আপনাকে চিল করে তার কি মুখ খোলা হতো শুনি? because I am a Muslim কেটে পড়ুন আপনি কেটে পড়ুন। किधर जाओगी वो लोग देखेंगे तो जान से मार डालेगा they will kill me আরে বাবা কেন বুঝতে পারছেন না? they will also kill me and show me ভূতের বাপের সাথ। আপনাকে রাখতে পারলাম না, কেটে পড়ুন। क्या सच में आप ऐसे ही चाहते हो एक सेकंड पानी तो दीजिए পারবি না? ঠিক আছে দাঁড়ান। ও মুসলমান তো। এই বউ এনেছিলাম আমি সেই ভাগলপুর থেকে। ভাগলপুর থেকে বউ এনেছিলেন মানে আমি তো জানি আপনার বউ ভাগলপুরে নিবে। হ্যাঁ ভাগলপুরি তো ওই কথাই বলে না ওই ভাগলপুরের বউ আর করতে বাধ্য হই আর। भैया छोड़ो उसे भैया you are a huge football fan हाँ কি ইংরেজিতে গঠন বলতে করছো? কিছুই তো বুঝতে পারছি না। घर में कोई कहना एक कहना पूजेगा ये भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा मेरे भारत का बच्चा ইনি হলেন বিদ্যা ব্রহ্মচারী, একজন और इश्क का मजा पीने से नहीं इंतजार में। मेरे अब्बा जी ना बहुत अच्छे हैं बहुत কেন চুপ করবো? কেন চুপ করবো? তোমরা যা ইচ্ছা তাই করবো, সহ্য করতে হবে। কি দেখাবে? কি দেখাবে? খেলা দেখি, হ্যাঁ? শেষের ঘা খেয়ে পিঠের চামড়া সব চলে যাবে। এই খেলার মাঠে ছেড়ে ওসব ছুরি টুরি দেখাতে শোনা। একদম গরম দেখাবে না বলে দিচ্ছি সবাইকে ডেকে আনছি। এই করে ডেকে পুষ্পস্তবক এবং নাট্যপ্রহরী নাট্যোৎসবের স্মারক বর্ধমান ইনসাইড আউটের
অবিনাশ, অবিনাশ, চা দিয়ে যা। কখন মান্না আসবে তার কোনো ঠিক নেই। ওর জন্য রেগুলার আমাকে ওয়েট করে বসে থাকতে হবে কেন? নিজের ঘরে বসে নিজের রোজগার একটু চা খাবো, তারও কোনো উপায় নেই। সেখানেও অপরের মুখ চেয়ে বসে থাকা। হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন সুখ তীর বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু শুধু তুমি। কি ব্যাপার? সকালে উঠে একবারে শচীন কর্তা তেলের আরে আয় আয়, রাজা তো ফুটছি কেন? ব্যাপারটা কি? ফুর্তি ছাড়া বেঁচে থাকার দরকারটা কি? আরে বাবা, যে কদিন বাঁচবো ফুর্তি করে বাঁচবো। দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই, বুঝলে? এই হচ্ছে কথা। হাতির নাচ আর মরদের মা, যতদিন মাঝি বাবা আনন্দ করে মা, সবজি দিয়ে মা, কাপুরুষদের জন্য জগৎটা নয়। অবিনাশ এসে গেছে। এই একটা তুই লোক পেয়েছি, যে না করে নির্ব রানা প্রতাপের চৈত সিরাজের মোহল্লা। বাহ বাহ, অপূর্ব। এই যে দুটি পাতা একটি কুড়ি। কি যে বলে, আমিও আপনি সব হতে পারি। বাবু রাস্তা থেকে তুলে এনে খাই দিয়েছেন, তাই দুবেলা দুমুটো খেতে পাচ্ছি। আমিও তা তুই আছিস বলেই দুবেলা দুমুটো খেতে পাচ্ছি। দিব্যি আনন্দ ফুর্তি করে দিন কাটাচ্ছি। বয়স তো কম হলো না, এইভাবেই বাকি দিনগুলো কেটে গেলেই হলো। মাগো আনন্দময় নিরানন্দ করো। হ্যাঁ, খুব হয়েছে। তোমাকে এই আনন্দময়ী কি আর ডাকতে হবে না। ওকে নিরানন্দ করবে সে ক্ষমতা কার? এত বড় বাড়ি, এত সম্পদ, দুটো উপার্জনশীল ছেলে, বড়লোক জামাই, আজকে চায় তোমার? এটা আপনি ঠিক বলেছেন ডাক্তারবাবু। বাবুকে দুঃখ দেবেন কে? ভগবান তো সব সুখী দিয়েছেন বাবুকে। বিষয় আশায় কি কম? আর ওই দুই ছেলে এক মেয়ে যেন তিনটে রত্ন। আহা হা হা, দেখলে যেন বুক জুড়িয়ে যায়। আরে জগতে সুখে কেউ নেই, সবাই ডুবে আছে দুঃখে। আমি কি জানিস, কারো দুঃখ কেউ দেখতে পায় না, সুখটাই খুঁজি। সুখটাই খুঁজিস তোরা। ভিতরের অসহ্য যন্ত্রণাটা তোরা বুঝতে পারিস না। বিনতি চলে গেল অকালে, মেয়েটা বিয়ে হয়ে গেল, ছেলেগুলো সব শহরে। আমি তো একা, একটা অকেজ পুরো, শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি। না, তোমার ছেলেদের নামে কিছু বললে ও আমি শুনবো। ছোটবেলা থেকে তাদের আমি দেখে আসি, ওরা তোমাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে। আজকের দিনে অমন ছেলে পাওয়া বাবু আজকের ব্যাপার। ঠিক ঠিক বলেছেন ডাক্তারবাবু। দিদি দাদাবু হীরের টুকরো। আহা, মুখ দেখলে যেন জীবন জুড়িয়ে যায়। তোদের কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, কিন্তু বাস্তবটা কি তা যদি তোরা বুঝবি। আমার ছেলে মেয়েগুলো যে কি তা তো আমার থেকে বেশি কেউ জানে না। বাবা, এখন তো আনন্দে থাকার কথা বলছিলি,
আবার কি হলো হঠাৎ? ভাববো ওই রকমই। দেখছি তো এতদিন যখনই হাসেন তখনই কাঁদেন। আসলে খুব আবেগী মানুষ তো, জানিস না। ছেলে মেয়েগুলোকে নিয়ে আমার আর বিরোধী অনেক স্বপ্ন ছিল। আমরা ভেবেছিলাম ছেলে মেয়েগুলো মানুষের জন্য কিছু করবে, কিন্তু না, বলবো না। তারা এখন নিজেদের নিয়ে এত ব্যস্ত যে যাহা চায় তাহা ভুল করে চায়, যাহা পায় তাহা চায় না। যাকে ওসব কথা, ওসব দুঃখ ভুলে আমি আনন্দে থাকতে চাই, মহা আনন্দ। এখানে উঠে নিচে না আবার করছি অভিনয় তো ফাটাফাটি করছি। এক সময় রং নাটকে তো অভিনয় করি, মনে পড়ে বিসর্জনের রঘুপতি, শাহজাহানে শাহজাহান, সিরাজউদ্দৌলায় নবাব মির্জাফর আলী খান। তবে এবার নিজের জোরে নিজে তা যা বলেছি, নিজের রোলে নিজেই অভিনয় করছি। তবে মনে রাখিস, জয়ের পাল্লাটা কিন্তু আমার দিকেই ঝুঁকছে। তুইও মনে রাখিস মনে, বরকে হেরে গেলে আমি সবচেয়ে সুখী হব। নাকি মারা যাওয়ার পর আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েগুলোকে মানুষ করেছি, ধীরেন ধীরেন সুরমার বিয়ে দিয়েছি, কিন্তু আজ আর কেউ আমার কাছে আসতে চায় না। কোথায় ছেলে পিলে নাতি নাতি নিয়ে একটু সুখে ভরপুর। থামতো, কেন বুঝিস না? যুগটা এখন সেই জায়গায় থেমে নেই। পাশ্চাত্যের তীব্র হাওয়ায় এখন কাঁপছে। তোর শরীর খারাপের খবর শুনে ছেলে দুটো হন্তদন্ত হয়ে ছুটে চলে এসেছে। আজকের দিনে কটা বাবার কপালে এখন ঘটে। ওদিকে ও পাড়ার মলয় বসকে ওর ছেলেরা উঠতে বসতে ঠেঙাচ্ছে। সে খবর রাখিস? না, কথাটা ফেলে দেবার নয়, কিন্তু কি জানিস, ছেলে মেয়েগুলোকে তো বেশ কয়েক বছর ধরে দেখছি, বৌমা জামাই নাতি নাতনি সবাইকে তো দেখছি। আমার বিশ্বাস হচ্ছে না, ওদের ভালোবাসা কিন্তু একটা খামতি দিকে যাচ্ছে। সেটা আমি বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস। তুই দেখলি তো, ছেলে মেয়েগুলো এসেছে কিন্তু বৌমা জামাই নাতি নাতনি কেউ বেরো না। আরে তুই অসুস্থ শুনেই তো ওরা চলে এসেছে। ওদের তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাদের লেখাপড়া আছে। সবটাই নেগেটিভ ভাবে নিচ্ছিস কেন? বীরেন তো রবিতাকে সঙ্গে করে নিয়ে এসেছে। তাহলে তুই কি বলছিস খেলা শেষ? হ্যাঁ, খেলা শেষ। তুই হেরে গেছিস বিবেক। ছোট্ট মোটো তোর কাছ থেকে আমি বেশি কিছু নেব না, শুধু অনুরোধ রাখবো আমাদের ক্লাবে একটা লাইব্রেরি করে দেওয়ার জন্য। সে লাইব্রেরি আমি করে দেব, কিন্তু খেলাটা এখনো শেষ হয়নি মান্না। তার মানে দাঁড়া, এবার আমার খেলা শুরু হবে। এই খেলাটা এবার আপনারা বন্ধ করুন তো। দিদি আর দাদা আমরা সব ফিরে যান, ওনাদের কত কাজ, সেই সব ফেলে ওনারা ছুটে এসেছেন এখানে। কঠিন হতে পারে সেটা আমি স্বপ্নও ভাবিনি। বাহ 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 বাহ, এই না হলে বাপ কাকাদের কাজ, আমাদের নিয়ে মজা করা। এসব হচ্ছে নাকি? সব কাজ ফেলে আমরা ছুটে এলাম। ইস, আমার এত ভালো ফাংশন কোনো গার্জেনই নেওয়া হলো না। ছি 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 ছি, নাটকবাজি হচ্ছে। গলা গুলে কথা বলিস না ফিরে। আজ তোরা যে কাজটা করলি তার জন্য লজ্জায় ঘৃণায় মাথাটা নিয়ে পড়া উচিত ছিল, মাথাটা মাটির দিকে নুয়ে পড়া উচিত ছিল। তা নয়, তোরা আবার
আমাদের মুখের ওপর কথা বলছিস, চোখে চোখ রেখে কথা বলছিস। নিজেদের পাপকেও তোরা অনুভব করতে পারিস না, তোদের মুখ দর্শন করা বেরিয়ে যা এক্ষুনি, তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আপনারা ঘরে যান তো। না, কেউ ঘরে যাবে না, সবাই এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। এখানে পাওয়া যায় না। এখন গেলে মনের পেটটা হ্যাঁ, তোমার সবাই চলে যাও। পোশাকটা চেঞ্জ করবো না? আরে চলো তো, ওই দিকে রুমে পানি দেবে, চলে এসো। এখানে আর এক মুহূর্ত থাকা যায় না, বলছো চলো তো, চলো। বাবু আপনি একবার বলুন, আমি ওদের দেখে নিয়ে আসি। রাজা থাকবে কোথায়? যাও, তাড়াতাড়ি যাও। যেতে পারছি না। যাও, তাড়াতাড়ি যাও। তোমার শেষ বিচারে নতুন করে কিছু বলার নেই, তবু দু এক কথা বলার জন্য আমি পুলকদাকে অনুরোধ করছি। একটু রাত হয়ে গেছে, নাটকটা নিয়ে কিছু আমাদের নিজের দিক থেকে বলার নেই। আপনারা দেখলেন এটা আজকে নাটকটির দ্বিতীয় অভিনয়। এই নাটকে আমাদের নেপথ্যে যারা কাজ করেছেন, সৈকত দা আলোয় ছিলেন, সঞ্জয় ছিলেন আলোয়, সঞ্জয় বটব্যাল ছিল আবহাওয়া প্রক্ষেপণে, আর বাকি নাম তো আপনারা শুনেছেন। আমি একটু ওদের প্রত্যেকের নামটা বলতে বলবো, একটু বলে দিই। অরূপ দাস, নেহা ব্যানার্জি, রাকেশ সাহা, সুমন রায়, কমল বন্দ্যোপাধ্যায়, দীপ্তিকা সরকার, দীপ সরকার, সঞ্জয় বটব্যাল। চল পান্সি বেল ঘড়িয়া। তবে তোমরা যে বলো আমার ভাগ্যে নাকি লটারি নেই। কত পেয়েছো গো? 7 প্রাইজ। তাই এবার ঘটা করে সত্যনারায়ণ পুজো দেবো। এই কটা টাকাতে দেবো? 15। হাজার? না না, শোন, তবে কি 15 পয়সা? টাকা 15 টাকা। যা আমার মিনিষের মুখে। একটি ব্যাগ জমা। গতকাল রাত 12টার সময় সে যখন শেষ সওয়ারিকে নামিয়ে বাড়ি ফিরছিল, তখন ওই টাকা ভর্তি ব্যাগটি সে রাস্তা থেকে আবিষ্কার করে এবং তৎক্ষণাৎ সেটি থানায় গিয়ে জমা দেয়। পাঁটা পাঁটা, একেবারে বোকা পাঁটা। বুঝবে বুঝবে, আমি যেদিন ঘাটে যাব দেখবে তোমাদের ওই চামচিকিতে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, ঘাটে যাওয়া তো সহজ, জমেও তোমাকে ছবে না, এই বলে দিয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, দুটো পয়সা রোজগার করতে পারি না বলে তোমাদের এত দাঁত কিছু নেই। হ্যাঁ, যাচ্ছিল ওই শাল কাঠের গুড়ি নিয়ে যাই 8 টাকা লরি আছে না, হ্যাঁ, এদিকে বাসটা রেলিং ভেঙে মুখ থুবড়ে দুম করে পড়েছে, তার উপর আবার ওই লরিটা গুম করে পড়েছে। কি বলবো কাকিমা, বাসটা একেবারে চিরে চারটা হয়ে গেছে গো। কটা লোক গাদায় গেছে ও সে আমি গুনে বলবো। আমি যাই গো, যাই।
এ কি? আমি জেগে আছি না স্বপ্ন দেখছি? হাত কান দিবার 500 টাকার বান্ডিল। বাপি রে, এতে কি? মরার সময় কত লোক কাতর গলায় জল চেয়েছিল, কিন্তু তাদের মুখে জল দেওয়ার কেউ ছিল না। সবাই তখন ওই দোমরানো মোচানো বাসটাতে লুকতে ব্যস্ত। আমি মানতে পারছি না যে আমি এতদিন এদের সঙ্গে तौबा तौबा छेचो मतलब छेचड़ा का शॉर्ट फॉर्म আছে গাজী সাহেব, हाँ কাজের কথা আসা যাক। हाँ ठीक है আমি তো মানুষের আসল ধর্ম আছে তো মাল এখানে আছে হ্যাঁ হ্যাঁ, আছে আছে, নিয়ে আসছি। লা ইলাহা বিসমিল্লাহ এ রহমান রহিম আরে খোলো ভাই গাজী সাহেব, বাপি একটু দেখো তো। बहुत खूब बहुत खूब बहुत खूब কত আছে এই, ওই 99,96,000। बहुत खूब बहुत खूब বাকি 8 পিস কোথায় গেল ওই আমরা একটু খরচ করেছি আর বাকিটা ওই পুলিশ বাপি আমার বাকিটা খরচ পুলিশ হয়ে- না কি বললো না না, পুলি পিঠে খেয়েছি। 4000 का पुली पीठे আপনারা তো দেখছি ও আপনি দেবিকা ভাই আছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাজের কথা আসা যাক। কত দিচ্ছেন? 40 तक 50-50 করলে হতো না? ना मंजूर ना पसंद ठीक है अब दूसरा पार्टी देखिए लेन না না গাজী সাহেব, চড়ছেন কেন? বসুন বসুন। ভাষা তৈরি করে দেয়। হয় শুনে একটা শান্তির ভাষা না থাকলে সব বাপিরাই হয়তো একদিন আমার বাপির মতো হয়ে যাবে। এই এই বাপি তো প্রচন্ড গরমে আমার মাথাটা উঁচু হয়ে যাচ্ছে মা। আমি ফিরে এসে চেষ্টা করব আমার মতো হাজার হাজার বাপিকে উদ্ধার করতে। তুমি খালি আশীর্বাদ করো মা। তুমি খালি আশীর্বাদ। প্রহরী নাট্যোৎসবের স্মারক পুষ্পস্তবক এবং উত্তরীয় তুলে দিচ্ছেন বিশিষ্ট নাট্যকর্মী পরিমল চক্রবর্তী। একটি জোরে করতালি দেবেন। স্মারকটা তুলে দেওয়া হচ্ছে অভিনেত্রী শুক্লাদের হাতে। নাট্যপ্রহরী নাট্যোৎসবের স্মারক। এই স্মারকটি প্রস্তুত করেছে আমাদের দলের গ্যারেজটা বন্ধ না করে যেতে বসে গেছো। গ্যারেজটাকে বন্ধ করো শুনি। আমার দাদু গ্যারেজ
নিয়ে গেলে তোমার শিক্ষা হবে প্রত্যেক দিন সবাইকে এক কথা বলতে হবে। খেয়ে উঠে সব বন্ধ করবো বস। তুমি বসো তো, আগে তরকাটা খেয়ে দেখো, গাড়ি থেকে মানিস। তোমাদের কি খালি খাওয়া আর ঘুম, আর কোনো চিন্তা আছে তোমার? অত চিন্তা করে কোনো লাভ নেই, ও কাজটা তোমার দ্বারা হবে না। সালা খুব কিছু নয়, যেমন নিজে একটা লোহার বল। আমি বলি বেঁচে গেলি সালা, অন্য কেউ হবে না, সাতজমে করে কমে খেতে হতো না। কোনো কাজ সাথে ঠিকঠাক এই বলছি, এই ভুলে মেরে দিচ্ছে। মেরে মেরে তোমার কাজ থেকে হবে। খাওয়ার বেলা তো টাইম টাইম চল। খাওয়া নিয়ে খোঁড়া দিও না বস, খাওয়া নিয়ে খোঁড়া দেওয়া খুব খারাপ। আমার মা মরার সময় বলে গেছে, খাওয়া নিয়ে কাউকে কিছু বলবি না, অন্যের খাওয়া নিয়ে বলবি, দেখবে নিজেরই সারা খাওয়া জুটবে। তোর মা মরার সময় কি কি বলে গেছে সালা? তোর মা যখন মরে তখন তো আমিও সেখানে দাঁড়িয়েছিলাম নাকি? 3 দিন ধরে জঙ্গলটা খালি খাচ্ছিল, আর মা নাকি মরার সময় বলে গেছে। তা খাও না খাও, যত খুশি খাও, কাজগুলো সেরে তারপর গেল না। সব হবে, তুই বসো তো। ওসব চিন্তা টিন্তা আমার আসে না বস। আমি কাজ করবো, খাবো, মস্তি করবো, আর চিন্তা করে হবেই নাকি? তুমি বা চিন্তা করে কি করেছো? কি করেছি তা যদি তুমি বুঝতে, তাহলে এখানে পড়ে থাকতে না। আমিও তোমার মতোই ছিলাম, মঞ্জুদার গ্যারেজে লাফিয়ে আগে কাজ শিখেছি, কাজ শিখে গ্যারেজটাকে তৈরিটা বলে দিচ্ছি। কি বলছি? বেয়া ক্যাচাল হয়েছিল, আমাকে বলে ও রিক্সা যাবি, আমি উল্টা বলে দিলাম কোথায় যাবি? বাবুর সাকি রাগ, বউয়ের সামনে বাবুর পেছনে বলে পঞ্চায়েত বললি? হ্যাঁ, মেজাজ ঠান্ডা ছিল দিলাম বলে। বউটা আবার বলে ছোট লোকদের সঙ্গে মুখ লাগাচ্ছে কেন? ছোট লোকদের সঙ্গে মুখ লাগাতে নেই। আমরা মোটকা গলা গরম হয়ে আমিও বলে দিলাম, হ্যাঁ ছোট লোকদের সঙ্গে মুখ না লাগিয়ে যা, বড় লোকদের পা চাটকে যা। বললি? তাহলে আমাকে চল মারলো, খেয়াল হলো তোকে? আমাকে লাগে করতাম। সঙ্গে ছোট ছেলেটা ছিল, ছোট ছেলের সাথে বাপের গায়ে হাত দিতে নেই, তাই জন্য আমাকে খেলাই। এরকম বলে ভদ্রলোকের বাচ্চা তোমায় কেনা বেদাও দেখি পুজো করবে? এখানে গাড়ির চাকায় হাওয়া দিয়ে কোন প্রেস্টিজটা তোর হাতে শুনি? অনেক প্রেস্টিজ আছে বস, আমি তোর গালাগালি করি, লেকিন জানি না সপুরি একদিন দারু খেতে খেতে আমাকে বলেছিল বাচ্চাটা ওরি পার্বতী নাকি সপরকে তাই বলেছে। আমি সারা মনে সারা খুন করবো, এবার ওদের তোকে শেষ করবো। আমাকে কেন? আমি কি করেছি? যাও না মদনপুরে, সমস্ত পার্বতী আর বাচ্চাটাকে নিয়ে মদনপুরেই থাকে, সেখানে যাও না, সেখানে গিয়ে ওকে খুন করো কিনা? আমাকে কেন? মনে করবো তখনকে আমি খুন করবোই, তার আগে তোকে শেষ করবো। থাকবে না, দফা রফা হয়ে যাবে। 15-20 মিনিটের তো কাজ, করে দিই না। 15-20 মিনিটের কাজ, তার মানে যখন খুশি এসে বলি কাজ করবি, খাবে নাকি? খাওয়ার পরে আমরা কোনো কাজ করি না। বস, মেয়ে মানুষ বিপদে পড়েছি, করে দিই কাজ। কিছু কর, গাড়িতে স্টেপনি নেই আপনার? হ্যাঁ আছে, যাবার সময় পাংচার হয়, তখন প্রোগ্রামে তারা ছিল, রিপেয়ার করা হয়নি। ভেবেছিলাম ফেরার সময় করে নেব, তার আগে এই বিপত্তি। এত রাতে কোথায় যাব? কাজটা করে দিন না। বস, এত করে বলছি, করে দিই। ওই গাড়িতে জ্যাক আছে? জ্যাক রেঞ্জ সব আছে, তুমি শুধু চাকা। এই জায়গাটা কোথায় সব চলবে? এখন রাতে তো আমার জন্য দোকান খোলা থাকবে না। দিন, আপনার টিউবওয়েলের জলই দিন। না, আপনাদের তো আমার বিষয় ছাড়া গলায় ফেলে না। বাপ ঠাকুর তো দিন পুরুষ মন খাটে জলকে উঠতে গেল, আর এখন তো বোতলের জল ছাড়া পেটেই ছয় না। কেনা জল ছাড়ুন তো, ওই চাকাটা তাড়াতাড়ি সারিয়ে তাড়াতাড়ি ছাড়। উনি সরাই করুন, আপনি গান করেন না। শুনি, আপনার কিশোর কুমারের গান শুনি। আমি তো আপনার মতো পাগল নই যে রাত দুপুরে রাস্তা থেকে বসে বসে গান গাইবো। তাছাড়া ওসব ভালো আপনাদের পোষাবে না, নাকে গন্ধ লাগবে। চাকা সারাই করে দিচ্ছি, তাড়াতাড়ি কেটে করুন তো। কিচ্ছু গন্ধ লাগবে না, সুরের দোলা হৃদয়ে লাগে। दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया बनाई। क्या साला, ये तो मुकेश। दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया बनाई। काहे बनाया तूने माटी के पुतले, कर दिए प्यार का मुख रह
काहे बनाया तूने दुनिया का खेला, काहे बनाया तूने दुनिया का खेला, जिसमें लगाया जवानी का मेला। तू चुप जमाना देखे काहे को दे दी जुदाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया बनाई। तू भी तो तड़पा होगा मन को। ম্যাডামের মাথার ফুল তোমার হাতে বস, ये फूला फूलों में फेस जॉन्डी। बस তুমি ম্যাডামকে বিয়ে করো। ওই কি বলবি, কি বলবি হামদা? আইলা বল, মেরা সব মুখ ভেঙে দাও তো। हाँ बस, वो साली पार्वती जाए मर में, वो साली पार्वती को दिल से उखाड़ दो। ও তো ভয় থেকে তো हाँ बस, বিয়ে করে নাও। তোমার বউ পালিয়েছে, ম্যাডামের বর পালিয়েছে, তোমাদের দারুণ চলবে। ম্যাডাম ম্যাডাম রবীন্দ্রসঙ্গীত গায়, তুমি কিশোর কুমার গাও। তুমি গাইবে গাতা রহে মেরা দিল, আর ম্যাডাম গাইবে সেদিন দুজনে দুলেছিল মনে। তোমাদের হ্যাপি চলবে। ম্যাডামের গাড়ি আছে, তোমার গ্যারেজ আছে, তোমাদের দারুণ চলবে। তোমার একদিন কি আমার একদিন, আচ্ছা আমার হাতে তো সেদিন। হ্যাঁ বস, বিয়ে করে নাও। তোমাদের বিয়েতে না আমি খুঁটি পাঞ্জাবি পরে নির্মল হয়ে যাবো। তুই বাসা তুমি তো মিত্র হইয়া সালা, তুই আয় কাল সকালে, তোর মৃত্যু সালা আমার হাতে লেখা আছে। ইনকে দিন মাথা চেলা মরছে, যাকে চা পাচ্ছে বলে যাচ্ছে, কোনো লঘুগুরু জ্ঞান নেই। নেহাত তার মাকে কত দিয়েছে আমরা সালা। মাসিমা মৃত্যু সজ্জা আমার হাত ধরে বলেছিল, তিলক আমার রঘুটাকে দেখিস, আমার ছেলেকে দেখার থেকে কেউ রইল না, সেই জন্য চলে কিছু করতে পারবো। দাশগুপ্ত, তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে। পুষ্পস্তবক। এবং নাট্যপ্রহরী নাট্যোৎসবের স্মারক। একটি বিশেষ ঘোষণা, হয়তো আপনারা যারা দর্শক তারা জানেন, তবু আবার সবার জ্ঞাতার্থে বলি, এই স্মারকটি প্রস্তুত দারুণ আইডিয়া। আমার ভিডিওগ্রাফি একটু প্রমোশন করিয়ে দিস প্লিজ। দেখ, একদিনে তো এসব ফলোয়ার্স রিচ বাড়েনি, ধীরে ধীরে বেড়েছে, তাকে মেনটেনও করতে হয়েছে। ব্যাড Hello Ritoja, you have new 29 notification. Hi Ritoja, this song is for your mood, playing I Am the Sky.
শপিং অ্যাপে ঢুকে। তোমার কি বলার আছে তাড়াতাড়ি বসে বলে নাও তো। বলা হয়ে গেছে একবার। কপাল খারাপ যে শোনার মতো কেউ ছিল না। আরে তোমার চা কফিও চাই, আবার পাশে বসে কথাও শুনতে হবে, দুটো তো একসঙ্গে হবে না মিস্টার। বলছিলাম এসব দামি দামি জিনিস কিনে টাকাগুলো না উড়িয়ে যদি কিছু ইনভেস্ট করে। ও মা, কাল কি সুন্দর একটা মাম্মাই জামা কিনেছে, যদি দেখতে পাই। ব্যস্ত, আর আপনিও পড়াশোনা নিয়ে থাকেন, সেই জন্য না, ব্যস্ত আমরা কেউ নই। আমরা প্রত্যেকেই ব্যস্ততার ভান করে চলেছি। আমাদের কাজের বাইরের ফাঁকা সময়টুকু চুরি করে নিয়ে যাচ্ছে মোবাইল। নবরন্দা, এই যুগে দাঁড়িয়ে আপনি যদি যন্ত্রের বিরুদ্ধে বলেন। আমি একবার বলছি না আমি যন্ত্রের বিরুদ্ধে। মোবাইল আজকের যুগে একটা নেসেসিটি, আমি জানি, কিন্তু সেটা যত না যোগাযোগের যন্ত্র, তার চাইতেও বেশি আমাদের জীবনের অঙ্গ। সে তো বটে। মোবাইলে কেনাকাটা, মোবাইলে পেমেন্ট, মোবাইলে বুকিং, মোবাইলে বিল সাবমিট, এর বাইরে মোবাইলে এন্টারটেনমেন্ট, মোবাইলে সম্পর্ক, মোবাইলে ভালোবাসা, এত সময়। Twinkle, twinkle, little star, how I wonder what you are. প্রযোজনা আপনারা দেখলেন। আমি এইবার ঠিক at last শেষ অতিথি বিদায়। করি বলো তো, এই ওঠো না, খাটখানা সাজিয়ে দিই। ও উঠলো কিছু এলো বটে। তোমার ওই লিভিং কাম ডাইনিং রুমটা একেবারে ফুলে ফুলা, যে আসছে তারই হাতে এক বোঝা। গৃহপ্রবেশে গাদা গাদা ফুল দেবার কি আছে? একটা টিউব লাইট দে, দুটো বাল্ব দে, কিছু না পারিস দুখানা পাপোশ দে, কাজেও লাগে, খরচা বাঁচে। তা না, কাজ বাড়িয়ে দিয়ে গেল। কাল সকালে এই সমস্ত বাড়তি পচা ফুল পলিথিনের ব্যাগে ভরে নিচের গার্বেজে নামিয়ে দিতে হবে। বাবা, এসব হলো বহুকাল ফ্ল্যাট বাড়ি সাহেব বিপদ। আমাদের ওলাই চুটি তলায় কোনো ব্যাপারই ছিল না। বাসি পচা মাল জ্বালা দিয়ে ছুঁড়ে পাই, যেদিকেই ছোড়ো পড়ছে গিয়ে ট্রেন। এত সালা ড্রেন নির্কাল চলতে হবে। বাথরুমে দুখানা কল লাগানো আছে, গরম জল ঠান্ডা জল, সেগুলো কি লোকটাকে দেখাতে? যাও না। তলায় উঠে 17 রকমের অত্যাচার শুরু হইতে হবে। হবে, এতদিন অত্যাচার করেছো, সব সুদে আসলে শোধ তুলে নেবো। যাও, ব্র্যাকেটে জামা কাপড় দেওয়া আছে। আগুন তোমার সর্বনাশ দে, একটা ভূত কাছে গেলেই তুমি ওলাই চলে তোলা দেখে অদ্ভুত ধরেছি। সকাল থেকে শুধু ছাত্র পড়ানো, আর সন্ধ্যেবেলা রাত্রিবেলা গিয়ে ওই ভোগালের সেরা খোসা ড্যাম করা দেওয়ালের ঘরে ঘুষ বস করে ধরি। রাত্রে পর্যন্ত সারা দিনে মনে আছে? এবার থেকে কিন্তু আর আমি ডাকবো না, তোমাকেই ডাকতে হবে। মনে থাকে যেন পায়ে ধরে সারতে হবে। তো একটা পরিচয় থাকে, খুশি ইচ্ছে বলে নাও জানাতে পারো। না, এক বছর ধরে নিমুদা। নিমুদা? আরে ওই যে নির্মাল ব্যানার্জি, যিনি আপনি কবার দিয়ে ঢোকালেন। তুমি তো বলেছিলে সে তোমার কোন স্কুলের বন্ধুতা। হ্যাঁ হ্যাঁ, তাই তো, সেই তো। তাই তো,
কি তোমার নিমুদা বেশ পরিচ্ছন্ন, সকলকে হটিয়ে তোমাকেই? না না, ও কি বলে তো আসলে ওই যেসব বাবু বিধবা স্ত্রী না, নিমুদার উপরে খুব দুর্বলতা আছে। তো সেই সুযোগটা নিয়ে কাজে লাগিয়ে মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, বোঝার চেষ্টা করো। কেশব সাহার বিধবা স্ত্রী নিমুদার ওপর দুর্বলতা, নিমুদার আবার সুপ্রিয় স্ত্রীর ওপর দুর্বলতা, আর দুই দুর্বলতার সূত্রে কোঅপারেটিভে ঢোকা, সেখান থেকে সামলাচ্ছে না। নিমুদার এত তথ্য আমার জানা ছিল। একদম বাজে কথা বলো না সুপ্রিয়, নিমুদার সঙ্গে তোমার আলাপ করিয়ে দেওয়া হয়েছিল। নিমুদার হঠাৎ আমার উপরে দুর্বলতা থাকতে যাবে কেন? শোনো, চাপ দেওয়া হচ্ছে। এটি তোমারই। আমি আশ্চর্যে তাকিয়ে দেখলাম, হ্যাঁ ঠিকই, উনি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন ঠিকই, কিন্তু মনে করে যেন বুঝে নিতে চাইছেন আমি ঠিক কি করি। তাই সুপ্রিয়, তুমি রেগে যাচ্ছ না তো? আজ আমরা রাগারাগির অনেক ঊর্ধ্বে, সব কিছু সাততলা ওপরে। আমি কি করি বলো? উনিও পাশ করার না, আমিও পাশে টেনে নিতে পারি না। যদি আমাদের রেগে গিয়ে কোঅপারেটিভে না ঢোকায়? কি দেখছো? আরে কি? পায়ের পাতায় কান শিখে পড়েনি। আর এসে আমার সব গোলমাল করে দিল। সুপ্রিয়, সুপ্রিয় আমাকে ক্ষমা করো প্লিজ। হিরণময় নয়, ওই ভুলে তোরা হিরণময়ের নয় না, হতে পারে। আচ্ছা রূপা, গাড়িটা যদি লাল মারুতি না হয়ে সাদা স্করপিও হয়, তাহলে আমাদের প্রমোটার চঞ্চল রায়। চঞ্চল রায়? অসম্ভব না। লোকটা 2005 সালে কেমন ট্যাঙ্কা বিক্রি করেছে বলে একেবারে গায়ে পড়ে বন্ধুত্ব করতে আসে। কিন্তু চঞ্চল রায় যদি এই অসভ্যতা করে থাকে না, আমি কিন্তু ওকে ছেড়ে দেবো। এই বিল্ডিং এ কোথায় কি ভেজাল আছে, কনস্ট্রাকশনে কোথায় বাকি বাকি আছে, সব আমার জানা। আমি শুধু চুপ করে আছি কম পয়সার ফ্ল্যাটটা পেয়েছি বলে। আমি কিন্তু ওকে সব কাজ করে দেবো। চঞ্চল রায়দের গায়ে হাত দেওয়া অত সোজা নয়। চাইলে ভাই দুটো পেটে ডাক সাইটে নেতাদের করে রেখেছে। তবে একটা কথা ঠিক, ওই তোরার মালিক চঞ্চল রায় তার যেই হোক, সেই মিস্টার সিন্ধিয়াকে ভালো করেছে। সিন্ধিয়া যে আমাদের পাশে ফ্ল্যাটে থাকে, সেটাও সব কাজ জানে। সবই কাজ জানা। এই ওরাটাকে নিচে গার্বেজে নামিয়ে দেবো। হ্যাঁ? নষ্ট করবে? আপ যেমন আছে করে এত সুন্দর ফুলের ছোড়াটা। তোমার এটাকে সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা শয়তান। শয়তান তো মালিকটা। আচ্ছা সুপ্রিয়, লিপটিক বাবু দিয়ে দিলেন না তো? একটি ঘোষ পাড়ার নেতা? আরে নেতা কি গো, বলো মন সত্তা। পারে না? চিত্রা সব পারে। রাত 12টার সময় ওদের বইয়ের দিকে তুলে তোলা তুলে মেরে দেওয়ার জন্য ওখানে একটা মাস্তানি আছে, আর ওর মাস্তানি তো এখন তুঙ্গে। আরো কেন বলছি জানো? ওই ইলেকশনের চাঁদার ব্যাপারে। ইলেকশনের আগে এই বাড়ির প্রত্যেকটা মালিকের কাছ থেকে ওরা 10,000 টাকা করে চাঁদা নিচ্ছে। আমাদের কেমন জানিনা ছাড় দিন। ছাড় বলছি না? ছাড় বলছি? এটা শুধু মানুষের নিজের ইচ্ছা কিচ্ছু করা যাবে না? 33 কোটি মাস্টারের পায়ে স্যালামি না দিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না? এমনকি নিজের বাড়িতে ঢোকার পর্যন্ত যোগ্যতা হবে না? বুঝছো, একটি ঘষি দিয়েছে। হ্যাঁ, আরো বলছি এই জন্য যে সেদিনকে আমি মিন্টু পার্কে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার পাশে একটা গাড়ি এসে দাঁড়ায়। টাকাটা না না না, আমি বলতে পারবো না। কি হচ্ছে বলো? কি হচ্ছে বলো? আলুকার টাকাটা আলুকার টাকাটা ধার নয় রূপা। আর নয়? না, তাহলে? আমি ধানুকার ছেলের কাছে মাধ্যমিকের প্রশ্নপত্র বিক্রি করেছি। কি বলছো তুমি? একটা মাথা গুঁজার রাস্তা। ধানুকা বলেছিল ছেলের জন্য 20 লাখ টাকা অবধি দিতে পারি। আমি নিজেকে সামলাতে পারলাম না রূপা। রূপা, আমি প্রশ্নপত্র পাস করার র্যাকেটে জড়িয়ে গেছি রূপা। রূপা, ওই যে তুলছে, পায়টা তুলছে। রূপা, রূপা, চেতিও না, থামো তো, লোকে পাগল বলবে। হাই রাইজে একটা ভাইব্রেশন উঠতেই পারে। আমি তো পড়েই যাচ্ছিলাম। কেন কাঁপবে সুপ্রিয়? নতুন বাড়ি কাঁপছে আমার বুকের ভেতরটা। তুমি টের পাচ্ছ না? তুমিও শেষে রেখে জড়িয়ে গেলে। আমার বাবা দরিদ্র শিক্ষক ছিলেন, কিন্তু বড় তৃপ্ত মানুষ ছিলেন। আমি যে কি করে। রূপু, ওই যে আবার কাঁপছে, ভেঙে পড়বে। না না, আরে ভেঙেও তো পড়েছে। কলকাতা শহরে কতগুলো বাড়ি এরকম মাঝ রাতে বাড়ি করতে মানুষ ইট কাঠ পাথর চাপা পড়ে পড়েছে। এই ঘটনাটা বেড়েছে। ডাকি সবাইকে ডাকি। বসো তো, এই এরকম ঘুমোচ্ছে, ঘুমোতে দাও। এই বাড়িটাতে তুমি আমি ছাড়াও এতগুলো লোক রয়েছে, যদি সেরকম কিছু হতো তাহলে তারা দেখতো না, তারা দেখাতো না।
কোনো সারা শব্দ নেই যখন রূপু, সত্যি আমি যে কি করে এত নিচে নামলাম। তুমি একা নয় সুপ্রিম, তুমি, আমি, আমরা সবাই। সবই এসো, রাত তো প্রায় শেষ হয়ে এলো। না 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 না, আমি 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 থেকে বসে থাকি, বাড়িটা যদি অশোক রায় মহাশয়, সঙ্গে আর এক প্রতিষ্ঠাতা সদস্য আছেন জয়ন্তীদি, জলিদি। দলের শুভেচ্ছা স্মারক নাট্য উৎসব 2024 দলেরই সদস্যের তৈরি। আমি ওনাদের যৎসামান্য কিছু কথা বলার এবং তুমি রসময় স্বপ্ন তোমার ভাঙি দিবে কঠিন সময় এ কথাটো মাইন্ড তোমার বুকটো যাবে ফাটি লড়াইটো না জিতলে তোমার জীবন হবে মাটি ভুল বুঝো না এ কথাটো আমার কথা লয়।
শ্মশানি। ও দাদা, কেন দাদা ফির আমার পিছে লাগছে? তুই কি ঠেঙা পাগলাইয়ে দুকা থাকবে? আমি চাইবো না, তুমি তুই চাইবি। শোনো, আমার না ইসানি মানে জানিস? মানে হইল মা দুর্গা। দুর্গাটা যদি আমি নাচতাম নাই, কসম নয়। তুই ফটায় দিতাম। দিতাম। ওরা কেমন করছে? আমার তো কেউ নাই। তোমার ঘরে বসে বসে খেয়েছি। ওরা সবাই আমাকে হলো হলো তো বেটাকে খানায় শান্তি পেলি। আরে এই প্রাণী ওরা মজা করতে দে রে। ওরা মজা করতেছে আর তুমি করো না, চালু থাকো। আরে ইসানি কিছু বুঝতে পারে না যে সহদেব কাকা বিদায় গেছে। কিন্তু বুঝতে পারলে কি বাবাকে ভর দুপুর বেলা একা একা ছেড়ে দিত না, কিন্তু একটু আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। সৌদি বাবাকে নিজে বললো, ছিলাম তুমি মুখস্থ বিকেল বেলা অবশ্যই রিপেয়ার করে দিয়ে আসবে, দেরি কইল না, সন্ধ্যের দিকে রিহার্সাল হচ্ছে। নিজেই কাউকে কিছু না জানাই ঘর ছেড়ে চলে গেল। আরে তোর কাকা ঘর ছেড়ে চলে গেল বলছো কেন? হ্যাঁ, কোনো কাজে গেছে হয়তো, চলে আসবে। বাবা তো কাউকে কিছু না বলে কখনো কোথাও যায়। আমাকে নয়তো ঈশানীকে বলি যে আমি শুধু একটু কথাই ভাবছি, কাকা কোথায় যেতে পারে? অত টেনশন নেওয়ার কিছু হয় নাই বাবানি। এই সামনাসামনি গেছি হয়তো, তাছাড়া সম্রাটে গেছি ওকে খুঁজতে। আমি বলি কি কৃষ্ণ, সহদেব যখন তোমাদের না বলিলে বিদাইছে, তখন পুলিশে একটা খবর দেওয়া উচিত। এবার তো লুকাই রাখা তো ঠিক নয়। আরে বাবা, অত ছটপটানোর কি হয়েছে? এখন তো সামনে সন্ধ্যা, আর একটু দেখো কেন? আমি বলছি কাকা ঠিক চলে আসবে। তুমি বললেই চলে আসবে, বড় পুনির হয়েছো। হাত তুলতে দেবো নাকি তুমি? ছিলাম কাকা, একটু চুপ করো তো। না না, কাকা কথা তো ঠিকই বলছে। থানায় গিয়ে একবার পুলিশকে ব্যাপারটা বলার দরকার রয়েছে। এই জানিস আমি চলল আমার উৎসব চলল 2024 নাট্যপ্রহরী খামারচণ্ডীর যে নাট্যোৎসব, এটা 5 দিন চললো। আপনারা যতটা পেরেছেন আমাদের সাহায্য করেছেন, এর জন্য নতমস্তকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। দলের তরফ থেকে, দলের একজন সাধারণ সদস্য হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনারা আজও থাকবেন, যতদিন পারবেন ততদিন থাকুন, আর যত আপনারা থাকবেন আমরাও থাকবো। ভেরি গুড। অবশ্যই আমরা ভুলে যাবো না আপনাদের সঙ্গে, আপনারাই আমাদের অনুপ্রেরণার উৎস। আপনারা থাকলেই আমরা অবশ্যই অনুপ্রাণিত হব ভালো ভালো নাটক, বাইরের দল নিয়ে, বিভিন্ন আমন্ত্রিত দল নিয়ে, এবং আমাদের নিজস্ব কিছু
প্রযোজনা থাকবে, তাই নিয়ে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব।